এশিয়ার বৃহত্তম রেড লাইট এরিয়া এই কলকাতায় সোনাগাছি। আমরা দাঁড়িয়ে আছি সেখানে, কিন্তু সোনাগাছিতে এসছি আমরা এসআইআরের খবর করতে। এবার ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ গেছে তাদের মধ্যে রয়েছেন এখানকার যৌনকর্মীরাও। সোনাগাছিতে যৌনকর্মীদের নিয়ে যারা কাজ করেন সেই সংস্থার কর্মীরা জানাচ্ছেন এসআইআরের প্রভাব বিরাটভাবে পড়েছে এই সোনাগাছিতেও। তাদের জন্য বসেছে লিগ্যাল সেল। চলুন কথা বলবো তাদের সঙ্গে। দিদি, আপনি কত বছর ধরে ভোট দেন? আমি দিয়েছি, অনেক বছর থেকে দিচ্ছি, কিন্তু অতটা আমার মনে নেই। কিন্তু আমি এখানে আছি অনেক বছর দিয়ে, কিন্তু তবু আমার নামটা কাটা গেল। আমার বাচ্চার বয়সে 15 বছর, কিন্তু আমি মানে একটা হওয়া জিনিস আর একটা এখন হবে, এটাই আমি চিন্তাতে আছি যে আমার নামটা কিছুর জন্যই কাটা গেল। আমি তো এখানে আমি অনেক বছর ধরে ভোট দিচ্ছি, সব কিছু করছি। ছেলেকে নিয়ে তো চিন্তা আছে, আমার যদি কিছু না থাকে তো আমার বাচ্চারও তো অসুবিধা হবে না। আর এখানে ওর জন্ম, এখানে সব কিছু ওর। আমার তো কোথাও যাবার জায়গা নেই, নিজের কেউ আমার নেই। ওই ছেলেই আমার সব কিছু, আমি ওর সব কিছু। সোনাগাছিতে যারা কাজ করেন শুধু যে তাদের নাম কাটা যাচ্ছে এমন নয়, কাটা গেছে তাদের ছেলে মেয়েদের নামও। আমার সঙ্গে এখন যিনি বসে আছেন তার মেয়ের নাম কাটা গেছে। দিদি, আপনার মেয়ের এবারই কি প্রথম ভোট দিত? না, আমার মেয়ে 2-3 বার দেওয়া হয়েছে। এর আগে 2-3 বার দিয়েছে। 18 বছর না হলে তো ভোটের নাম ওঠে না। যখন আমার মেয়ের 18 বছর পার হয়ে 19 বছর হয়েছে তখনই আমার মেয়ের ভোটের নাম উঠেছে। আমাদের সব নাম যখন ফর্ম ফিল আপ করে নিয়ে গেছে, মোবাইলে তো একটা SMS আসে যে কার নাম ভোটে উঠেছে, কার নাম ডিলিট হয়ে গেছে। সেই মোবাইলে আমাদের SMS এসছে, তাই আমাদের এই দাদা দেখে আমাকে বলেছে যে তোমার মেয়ের নামটা। আমি বললাম যে আমার নামটা এসছে নাকি ভোটে, দেখুন তো ফর্মে। তখন আমার নামটা এসছে, আমার মেয়ের নামটা ডিলিট হয়ে গেছে। ডিলিট দেখাচ্ছে মোবাইলে। ভোটের অধিকার আছে, আমরা যে দেশের নাগরিক, আমরা নাগরিক হিসাবে আমাদের যে পরিচয়পত্র, আমাদের যদি ভোটার কার্ড বাদ হয়ে যায় তাহলে আমার ছেলে মেয়েদের তাদের চাকরি বাকরির ব্যাপার থাকলে যে কোনো জায়গাতে গেলে তাদের তো পরিচয়পত্র আগে লাগবে। যদি ডকুমেন্টসই না দেখাতে পারবে তাহলে তো তার জীবনটাই তো, তার ভবিষ্যৎটাই তো অন্ধকার হয়ে যাবে। ভোটের ঠিক আগে সোনাগাছিতে শুরু হয়েছে আইনি সহায়তা কেন্দ্র। এখানে যারা কাজ করেন তাদের বহু মানুষের নাম কাটা গেছে এবারের ভোটার লিস্ট থেকে। কিভাবে তারা আবার নতুন করে নাম তুলতে পারবেন তা নিয়ে কথা বলছেন আইনজীবীরা। অলরেডি অনেকে অ্যাপিল সাবমিট করেছে এবং অনেকে এখনও করেনি। তো তার জন্য যা যা করা যায় আমরা আজকে সেটা নিয়ে এখানে ক্যাম্প করছি। এবং দেখা যাচ্ছে যে অনেকেই অ্যাপিল সাবমিট করেছে এবং তারা ওয়েট করছে যে আজকে যেহেতু লাস্ট আমাদের মানে নির্বাচন কমিশন থেকে আরেকটা ফর্ম লিস্ট বেরোবে সেটার জন্য। তো অনেকেই ধৈর্য ধরছে এবং অনেকে বেশ চিন্তিত যে যদি তাদের নাম না আসে তো হলে তো তারা পরশুদিন ইলেকশনেতে ভোট দিতে পারবে না। এখানকার যারা বাসিন্দা, ম্যাপিংয়ের ক্ষেত্রে তাদের অনেকের ক্ষেত্রেই কিন্তু অনেক সমস্যা তৈরি হবে। তাদের পরিবারের সঙ্গে অনেকেরই যোগাযোগ নেই। এই বিষয়টা কতটা দেখছেন আপনারা এখানে? ব্যাপারটা হলো যে এখানেতে যারা মহিলারা রয়েছে দেখা যাচ্ছে, মানে যাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে বাদ গেছে, তারা হয়তো অনেকে নিউ ভোটার্স, সেটাও দেখা যাচ্ছে যে তাদের হয়তো ভোটার তালিকায় নাম নেই। বাট যদিও সেটা সেই সংখ্যাটা খুবই কম। বেশ কিছু আছে যারা হয়তো অন্য জায়গার বাসিন্দা, তাদের এখানেতে নতুন এসেছে, কেউ 10 বছর আগে, 15 বছর আগে, 20 বছর আগে। তো আমাদের একটা ভালো ব্যাপার হচ্ছে যে দুর্বার থেকে তাদের নাম আগে থেকেই তুলিয়ে রাখা রয়েছে। তো ম্যাপিংয়ের ক্ষেত্রেতে খুব একটা অসুবিধা সেক্ষেত্রে হয়নি। কিন্তু আশ্চর্যভাবে তাদের অলরেডি 2-3টে ইলেকশনেতে তারা ভোট করেছেন এবং ভোটেতে তাদের নামও এসেছে, তাদের অলরেডি সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার সব কিছু এক্সিস্ট করছে, তারপরেও তাদের নাম আজকে এই বছরের তালিকাতে তাদের নাম আসেনি। যত মানুষ এখানে থাকেন তার মধ্যে এসআইআরে কত মানুষের নাম কাটা গেছে, এইটা যদি কোনো সংখ্যা কি আছে আপনাদের কাছে? 10% লোক মানে মানুষের নাম কাটা গেছে। কিন্তু তার মধ্যে কিছু আছে যে ধরুন যে আমি একজন দিদি হয়তো 60 বছর ধরে আছে এখানে, সে বাংলাদেশে, কিন্তু 60 বছর আগে বাংলাদেশে সে তো ধরবে না। এখন সে তার কোনো কাগজপত্র নেই, কোনোদিন কেউ চায়ও নি, জানেও না কী করতে হবে না করতে হবে। এই যে 2002-এর যে ভোটার লিস্ট চাওয়া হয়েছে, অনেক মেয়ে আছে তারা বার করতেই পারেনি এবং তারা বাড়িতেও যেতে পারছে না। কেন সে এসছে এখানে, বাড়িতে কেউ জানে না, গিয়ে বলতো বা 2002 রেখে দাও, এরকম করে অনেক সমস্যা হচ্ছে। কিন্তু সেখান থেকে আমরা যে দেখলাম যে একজন 70 বছর এখানে থেকে তার ছেলে মেয়ে পড়াশুনো, ছেলে মেয়ের চাকরি, নাতিপুতি সব হয়ে গেল, তারপর তো সে বাংলাদেশ বলে গণ্য করাটা ঠিক হবে না একদম। 2 নম্বর হলো আবার কিছু লোক আছে যারা আমরা আইডেন্টিফাই করেছি বা আমরা বুঝতে পারছি যে রিসেন্ট এসে বা কিছু, সেইগুলো আমরা কিছু করতে পারবো না, আমরা তো আইনের ঊর্ধ্বে নই। কিন্তু সেই 10% যেটা আছে তার মধ্যে কিছু আজকে জালসার থেকে লোকজন এসেছেন, তারা দেখছেন কতগুলো কী করা যায় আইনত, তো সেগুলো একটা হচ্ছে। কিন্তু এইভাবে তো আমরা
মানে সবাই বাদ হয়ে গেল, সবাই কিছু করতে পারলো, সে তো আমরা করতে পারবো না। পুতুলদি, আপনার কি এটা মনে হয় যে আপনারা যেই কাজটা করেন এখানে, সেটা নিয়ে সমাজের একটা ট্যাবু আছে এবং সেই জন্য আপনাদের যেই সমস্যাগুলো, আপনাদের এই যে এসআইআর নিয়ে যে সমস্যা হচ্ছে, সেটা নিয়ে কেউ ভাবিত নয়, সবাই লজ্জা পান এটা নিয়ে কথা বলতে? শুনুন, একটা কথা কি জানেন তো, যে আমাদের কথা কেউ বলে না, ঠিক আছে? কেন বলে না? যেহেতু মনে হয় সমাজের কাছে মনে হচ্ছে আমরা একটা এমনই মানে কুৎসিত বলে মনে করা হয়, কিন্তু আমরা কিন্তু সবার জন্য ভাবি। কারণ হচ্ছে দেখুন, যেভাবে এসে নামগুলো কাটা গেছে, এটা তো আমরা কোনোদিন ভাবতেও পারিনি। কেন, আমরা যখন ভোটের সময় সবাই ভোট দিয়েছে, মায়ের নাম বাবার নাম খুঁজে খাজে যদিও বা আনা হচ্ছে, ডকুমেন্টসও ঠিকভাবে দেওয়া হচ্ছে, তবু বলছে কি না আমাদের এসআইয়ের নামই আসা হয় ডিলিট, না চিন্তাভাবনার জায়গায়। তো সেই জায়গা থেকে আমাদের কতটা অসুবিধে চিন্তা করুন, যারা আমরা কমিউনিটির লোকজনেরা আছে। কারণ হচ্ছে কি, আমরা সমাজ থেকে আলাদা নয়। কয়েক হাজার মানুষের নাম কাটা গেছে এই সোনাগাছিতে। যাদের নাম কাটা গেছে তারা জানেন না কিভাবে পরিবারের সঙ্গে তাদের নাম ম্যাপ করা হবে। তাদের চিন্তা, এবার যদি তাদের নাম না ওঠে তাহলে কি হবে তাদের পরবর্তী প্রজন্মর।